নায়িকা বর্ষা এক নজরে কোরআন পেয়ে ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইকে ধন্যবাদ জানাইলেন। একটা সিনেমার নায়িকা কোরআন পড়ে বই পড়ে পরিবর্তন হয়ে যাচ্ছে, আর আমরা কোরআন শোনার পরে এত ভালো লাগে না, মজা লাগে না, মানে ভিতরে ভাইরাস ঢুকে আছে তো। ভালো কথা ভালো লাগে, রং তামাশা করার জন্য আসছেন না। নায়িকা বর্ষার নাম শুনছেন? বর্ষা অনন্ত জলিলের বউ, একটা সিনেমার নায়িকা। আমাদের প্রিয় মিজানুর রহমান আজহারী ভাই একটা বাজারে বই ছেড়েছেন, এক নজরে কোরআন। এই বইটার 3 খণ্ড এই মেয়েটা কিনছে, এই নায়িকা। এই নায়িকা আবার কিনে ফেসবুকে পোস্ট করছে। আলহামদুলিল্লাহ, অবশেষে সে কাঙ্ক্ষিত বইটি হাতে পেলাম এবং এখান থেকে অনেক কিছু শিখলাম এবং পরিবর্তন হচ্ছি। নায়িকা বর্ষা এক নজরে কোরআন পেয়ে ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইকে ধন্যবাদ জানাইলেন। একটা সিনেমার নায়িকা কোরআন পড়ে বই পড়ে পরিবর্তন হয়ে যাচ্ছে, আর আমরা কোরআন শোনার পরে এত ভালো লাগে না, মজা লাগে না, মানে ভিতরে ভাইরাস ঢুকে আছে তো। ভালো কথা ভালো লাগে, রং তামাশা করার জন্য আসছেন না। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। কোরআন আল্লাহ পাঠিয়েছেন, এই কোরআন সবাইকে হেদায়েত দেবে না তো। হেদায়েত একটা তকদিরের বিষয়, আর যারা হেদায়েত প্রাপ্ত হয় এরা সফল। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল হয়েছে আল্লাহ যাদেরকে হেদায়েত দান করেছেন। কথা বলেন ঠিক কি না? কত সিনেমার নায়িকা সিনেমা ছেড়ে ভালো হয়ে যাচ্ছে, হজ করে হাসি হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? পাপের কাজ ছেড়ে দিচ্ছে, বুঝতে পেরেছে। তা নায়িকা বর্ষা মিজানুর রহমান আজহারী ভাইকে এক নজরে কোরআন এটা পেয়ে পড়ে ধন্যবাদ জানাচ্ছেন, আর তিনি বলতেছেন আজ থেকে আমি আমল শুরু করে দিলাম। আর আমরা কি শুরু করে দিচ্ছি? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। একবারে কুড়িগ্রাম জেলা ওয়াজ করতে গেছিলাম বাজান, অন্ধ হাফেজ সাহেব আমার আগে আলোচনা করেছেন, একসাথে খাওয়া দাওয়া করতেছিলাম, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। আমি বললাম ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করে দেন। এইবার অন্ধ হাফেজ সাহেব আমার হাতটা ধরে বলে, হুজুর আজ 52 বছর হয়ে গেল আমার চোখের মধ্যে কোনো আলো নাই। ও হুজুর, যে মা আমারে জন্ম দিয়েছে মাটা দেখতে কেমন আমি জানি না, আমার বাবা দেখতে কেমন আমি জানি না। ও হুজুর, বড় হওয়ার পরে পিতামাতা বিবাহের ব্যবস্থা করেছেন, স্ত্রী দেখতে কেমন আমি জানি না। আল্লাহ অনেকগুলো ছেলে মেয়ে দিয়েছে, ছেলেগুলোর চেহারা কেমন জানি না, মেয়েগুলোর চেহারা কেমন জানি না। আল্লাহ আমার যে সৃষ্টি করতে হুজুর, আমি দেখতে ফর্সা না কালা আমি জানি না, আসমান দেখতে কেমন জানি না, জমিনটা দেখতে কেমন জানি না। আল্লাহ পৃথিবীর জমিনে চোখের আলো দেয় নাই, আমি মন খারাপ করি নাই হুজুর। যেদিন আল্লাহ তাআলা আমার চোখের আলো ফেরায় দিবে কিয়ামতের ময়দানে, সেই দিন চোখের আলো পাইয়া আমি যেন সর্বপ্রথম আমার 2 চোখ দিয়া আমার মালিক আল্লাহকে দেখতে পাই। বলুন আল্লাহু আকবার। একটা অন্ধ ব্যক্তি জানে বাজান গো আমার 2টা চোখের দাম কত। একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা ধৈর্যটা কেমন দেখেছেন। আজকে চোখ আছে কোরআন পড়তে পারি না, অন্ধ মানুষ কোরআনের হাফেজ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আপনার ছোটখাটো একটা দোকান আছে সাবগ্রাম অথবা বগুড়া শহরে, আলহামদুলিল্লাহ। আপনি প্রবাসী, মালয়েশিয়া সৌদি আরব প্রবাসী, আলহামদুলিল্লাহ। আপনি রিক্সা চালান, ভ্যান চালান, আলহামদুলিল্লাহ। নিজের অবস্থানে থেকে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকুর উপরে সন্তুষ্ট থাকার দরকার আছে না? না, আমার যা আছে যতটুকু আছে ততটুকু পেয়ে আলহামদুলিল্লাহ। সুখে থাকি আর দুঃখে থাকি আলহামদুলিল্লাহ, খেয়ে থাকি আর না খেয়ে থাকি আলহামদুলিল্লাহ। আর যদি জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, ভাই গরিবের থাকা না থাকা বেশি আছে কোনো মতে, এই দিনকাল যাচ্ছে হুজুর আলহামদুলিল্লাহ। সাতমাথা বনানী মাটির ডালি সাবগ্রাম গাবতুলি সেরেকান্দি সোনাতলা শেরপুর আদমদিঘি তোফসাসিয়া কাহালু নন্দীগ্রাম ঘুরে আসে আলহামদুলিল্লাহ। এ কথা কর নাকি আপনার? আপনাকে যখন প্রশ্ন করা হচ্ছে, কেউ জিজ্ঞাসা করতেছে ভাই কেমন আছেন, প্রথম কথা আলহামদুলিল্লাহ। যত সমস্যাই থাক আগে প্রথম যেন জবান থেকে বের হয় আলহামদুলিল্লাহ। সমস্যা দিয়েছেন তিনি, সমাধানও করবেন।
আর আপনি খালি বেকাতেরা হয়ে যান। মানে কেমন আছেন? গরিবের থাকা হুজুর, আমাদের দিন যাচ্ছে ঠেলে ঠুলে। এরকম করি কিনা আমরা? আমার কথা কি শুনে খারাপ লাগতেছে? আমাদের ভিতরে আচরণগুলো আছে না নয়? ভাই, যে অবস্থায় থাকি আলহামদুলিল্লাহ, সুখে থাকি, দুঃখে থাকি, খেয়ে থাকি, না খেয়ে থাকি, টেনশনে থাকি, আর যে অবস্থায় থাকি প্রথম কথা আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আগামী কালকে কি বগুড়া শহরে দেখা হতে পারে? ইনশাআল্লাহ বলতে হয়। অনেকে আলহামদুলিল্লাহ কয়ে ফেলে দিচ্ছে, আছে না? এক মুরব্বী চাচা পেশাবখানা যা দোয়া পড়তেছে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আমি চাচাই তো খানা খাওয়ার দোয়া। হুজুর কোন দোয়া কোন জায়গায় পড়লাম, আমার মাথা কাজ করে না। আপনার শাশুড়ি মারা গেছে, আলহামদুলিল্লাহ। আপনার স্ত্রী গর্ভবতী ছিল, সন্তান জন্ম দিয়েছে, কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আছে না নাই? এক বেচারা সারা দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এক যুবক চালাক, ওই চিন্তা করছে এই দোয়ার মানে কি? প্রতিদিন হুজুর মুনাজাতে এই দোয়া করে, দোয়ার মানেটা কি? এক আলেমকে জিজ্ঞাসা করছে, হুজুর এই দোয়ার মানে কি? বলতেছে এই দোয়ার মানে হলো, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও, সৎ পুত্র দান করো। কথা বোঝেন না? এইবার এসে বলতেছে চাচা মিয়া বাচ্চা কাচ্চা কয় 13 জন। তারপরে আপনি প্রত্যেক দিন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার একটা নেককার সন্তান দাও। কই না বাবা, এরকম দোয়া করি না। দোয়া করি না মানে আপনি বলেন না রব্বি হাবলি মিনাস সালিহিন? বলে হ্যাঁ বলি তো। কয় এই দোয়ার মানে তো এই। কচ্ছে বাবা এই দোয়ার মানে যে এই, এটা যদি বুঝতাম তাহলে আরো 11 বছর আগে দোয়া করা বন্ধ করে দিতাম। কথা বোঝেন নাই? অনেকে দোয়া করে কিন্তু দোয়ার অর্থই জানে না। এরকম মুসলমান আছে না নয়? আগামীকাল দেখা হবে, আলহামদুলিল্লাহ হবে না ইনশাআল্লাহ? ভবিষ্যতের জন্য ইনশাআল্লাহ, আর বর্তমানের জন্য আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ বললে কোনো কাজের ব্যাপারে ওয়াদা প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে ইনশাআল্লাহ বললে আল্লাহ এই কাজটাকে সহজ করে দিবেন, ওই কাজের ভিতরে আল্লাহ বরকত দিবেন। সুবহানাল্লাহ কোন? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না বাজান? আল্লাহ যা দিয়েছেন, যতটুকু দিয়েছেন, দুনিয়া কয়দিনের, আল্লাহ যে হালতে রাখছেন, যে অবস্থায় রেখেছেন, আপনি হয়তোবা আপনার অবস্থানে থেকে খুশি না, সুখী না, কিন্তু আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনার এই অবস্থানে আসার জন্য অনেক মানুষ স্বপ্ন দেখে। ইস আমার যদি একটা সাবগ্রাম দোকান থাকতো, ইস আমি যদি কোনো দেশের প্রবাসী হইতে পারতাম। কথা বলেন, স্বপ্ন দেখে না? আপনি যে জায়গায় দাঁড়িয়েছেন ওই জায়গায় যাওয়ার জন্য অনেকে স্বপ্ন দেখে, অথচ আপনি নিজের অবস্থানে থেকে শুকরিয়া আদায় করেন না, আপনি খুশি না। তাহলে বলেন আজ থেকে সব সময় প্রশংসা হবে কার? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু। ভাই একবার চিন্তা করেন, এক সময় আপনার কিছুই ছিল না, আজকে লক্ষ লক্ষ টাকা ব্যাংকে, 2-4 বিঘে জমির মালিক, 2-4টা দোকানের মালিক। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে যা দিয়েছেন আপনি হিসাব করে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। তাহলে আমরা সব সময় প্রশংসা আদায় করব কার? লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে আল্লাহ তাদের নিয়ামতগুলোকে বাড়ায় দেন, আর নিয়ামত পাওয়ার পরে যারা না শুকরিয়া আদায় করে আল্লাহ তাদের নিয়ামতগুলোকে সেনায় নেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রশংসা হবে কার? পারবো তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, এরপরে লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে সুন্দর করে দাওয়াত দিলেন। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই লোকমানে হাকিম মাঠে ময়দানে ওয়াজ করতেছেন, ছাগল ছেড়ে দিয়া ময়দানে ওয়াজ শুরু করতেন। এরকমই শুধু না বাজান, মাঠে ময়দানে যেরকম হাজার হাজার মানুষকে ওয়াজ শোনাইতেন, আবার লোকমানে হাকিম তার সন্তানদেরকে একত্রিত করে ঘরের ভিতরে ওয়াজ করতেন। শুধুমাত্র আপনি ভালো মানুষ হলে হবে না, আপনার পরিবারের সদস্যদেরকেও ভালো মানুষ বানানোর দরকার আছে না নাই?
তাদেরকে মাঝে মাঝে ওয়াজ নসিহত করার দরকার আছে না নাই? সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরার সন্তানদেরকে একত্রিত করে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরার সন্তান। সন্তানটাকে আদর করে ডাকতে হবে, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, হে আমার আব্বা জান। কিন্তু আমরা সন্তানকে আদর করে ডাকি না, আমরা ডেকে হে বল্টু এদিকে আয়। সন্তানের নাম রাখছে বল্টু, আছে না নাই? আচ্ছা বলেন তো, জীবনে কোনোদিন এই বল্টুরা কিছু করতে পারে? কোন মাহফিলে যা শুনছেন, আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা বল্টু সাহেব, শুনছেন? এগুলো নাম রাখা যাবে না। সন্তানের নাম রাখে নাট, স্ক্রু, বুলেট, টায়ার, কথা কয় না কে? আছে না নাই? হাসি খুশি, পিঙ্কি চুমকি বিউটি, শয়তান করে ডিউটি।